পাপের শাস্তি। হোয়াইট হাউসে ফেরার পরই দুর্যোগে জর্জরিত যুক্তরাষ্ট্র। একদিকে ক্যালিফোর্নিয়াম ভয়াবহ দাবানল, অন্যদিকে টেক্সাস ফ্লোরিডিয়াম বন্যা, লাখ একর জমি পড়েছে, হাজার মানুষ ঘরবাড়ি ছাড়ছে। বিস্তারিত এমআরজে টিভি নিউজ রিপোর্টে। গত 10 দিনে যুক্তরাষ্ট্রের 3টি বড় দুর্যোগ ক্যালিফোর্নিয়াম দাবানল, লঞ্চ অ্যারেঞ্জমেন্ট পাশে 50,000 একর জমি পুড়ে ছাই, 20,000 মানুষকে বাড়ি ছাড়তে হয়েছে। হলিউডের বাড়িঘর হুমকিতে, টেক্সাস বন্যা, 24 ঘন্টা 15 ইঞ্চি বৃষ্টি, রাস্তাঘাট তলিয়ে গেছে, 10 জনের মৃত্যু। ঝড় ও টর্নেডো, মধ্য আমেরিকার বৃষ্টি বেশি, টর্নেডো, বিদ্যুৎহীন 10 লাখ মানুষ। ন্যাশনাল গার্ড নামানো হয়েছে। ফেমা বলছে এটা 2026-এ এর সবচেয়ে বড় দুর্যোগ। ট্রাম্প ক্ষমতায় আসার পরই 3টি বড় সিদ্ধান্ত নেন। প্যারিস জলবায়ু চুক্তি থেকে বের হওয়া, তেল গ্যাস ডিলিং বাড়ানো, ফেমা এর বাজেট 30% কমানো। ডেমোক্রেট বলছে এটা প্রকৃতি প্রতিশোধ, জলবায়ু অস্বীকার করা শাস্তি। ট্রাম্পের জবাব, এটা প্রাকৃতিক, বাইডেনের আমলে আগুন লেগেছে, আমরা দ্রুত ব্যবস্থা নিচ্ছি। অনেকেই বলছেন নীতি বদলে ফল এখন পাচ্ছে আমেরিকা। বিশেষজ্ঞরা বলছে এই দুর্যোগে যুক্তরাষ্ট্রের ক্ষতি, আর্থিক ক্ষতি $20 বিলিয়ন বেশি। বীমা কোম্পানি দেউলিয়ার পথে, তেলের দাম ব্যারেল $10 বেড়েছে, কৃষি লাখ একর জমির নষ্ট। ট্রাম্প বলছে কংগ্রেস থেকে $50 বিলিয়ন ত্রাণ চাইব, কিন্তু বাজেট কাটার কারণে উদ্ধার কাজ ধীরে। জাতিসংঘ জলবায়ু পরিবর্তনকে অস্বীকার করলে এর ফল ভোগ করতেই হবে। কানাডা, মেক্সিকো দাবানল নেভাতে দমকল পাঠিয়েছে। বাংলাদেশের উপর প্রভাব, যুক্তরাষ্ট্র দুর্যোগ মানেই আমাদের রপ্তানি কমবে, তুলা গার্মেন্টস অর্ডার বাতিল হতে পারে, আবার আমেরিকায় থাকা 5 লাখ বাংলাদেশি ঝুঁকিতে। আবহাওয়াবিদরা বলছে 2টি কারণ, জলবায়ু পরিবর্তন, গরম বাড়ায়, দাবানল বাড়ছে, সরকার অবহেলা, বন পরিষ্কার ও ড্রেনেজ সিস্টেম, বাজেট কম। রাজনৈতিক বিশ্লেষকরা বলছে এই দুর্যোগ ট্রাম্পের জনপ্রিয়তার বড় আঘাত। 2026 সালে মিড টার্মে এর প্রভাব পড়বে। প্রকৃতির রোষ নাকি নীতির ফল? দুর্যোগ এখন ট্রাম্পের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। যুক্তরাষ্ট্র কিভাবে ঘুরে দাঁড়াবে? চোখ রাখুন এমআরজে টিভি নিউজ এর পর্দায়।